ওকে, সো মানুষ তো স্টুডিও প্লাস পায় নাই, আমরা পাইছি, প্রাইভেট বেসে করেছিলাম। আচ্ছা ওকে, সো এনামুল হাসান, আপনি ইউটিউব থেকে বাইরে হন, একটারে 20 বার লিখতেছেন। আমি ইউটিউবে কমেন্ট দেখা অফ করে দিয়েছি, আপনাদের বিহেভ ভালো না। ওকে, উই আর রেডি। সো এটা একটা প্যাসেজ, হ্যাঁ, ক্যামব্রিজের দ্য স্টোরি অফ সিল্ক, রেশমের ইতিহাস। একটু ইন্টারেস্টিং করে নেই, এটা একটা হিস্টোরি। কেমন লাগবে যদি লেটস ফলো দ্য স্টোরি, চলেন একটু স্টোরিটা ফলো করি। স্বাধীনতার যুদ্ধ কোন এক দেশের, চলেন কি কি হয়েছে, কেমনে কেমনে যুদ্ধ লাগছে। সো আমরা স্টোরিটা ফলো করব, আমরা আজকে ফুল রিডিংটা দিব হয়তো, হ্যাঁ, বেশি যাব না আমরা, প্যারাগুলা কেমন কেমন, হ্যাঁ। সিল্ক ইজ ফাইন, সিল্কের একটা প্রশংসা করতেছে। অরিজিনালি ফার্মিং কে ফার্ম করতো, হ্যাঁ। তারপরে শুরু হয়েছে কই ডিমান্ড ফর দিস এক্সোটিক ফ্যাব্রিক, সো এটা কি ফ্যাব্রিক, কাপড় টাপড়ের জন্য ভালো ডিমান্ড, হয় চায়না গেছো উইথ মালবেরি সিল্কম। সিল্কম মানে কি, রেশমের পোকা টোকা এই টাইপের কিছু, হ্যাঁ। পিঙ্ক নেটিভ টু চায়না, ওকে, এটা চায়নার নেটিভ ছিল, চায়না থেকে দুনিয়ার সবকিছু বাইরে এসে দ্য 19th সেঞ্চুরি, ওকে, 19th সেঞ্চুরি থেকে 2022-23-24 সাল পর্যন্ত কিছু হয়েছে কিনা শেষ, একটা ইতিহাস শেষ করছে কেমনে দেখছেন লাস্টের দিকে, মেবি নাও নিয়ে কথা কইতে পারে লাস্টের দিকে, আমি জানি না। এই যে 19 থেকে 1970 পর্যন্ত আগাইছে না, আর বেশি আগে নেই। ওকে, কোশ্চেন টাইপ কারা কারা আসছে, দা ওয়ান ওয়ার্ড অনলি, মনোযোগ দিবেন, মাঝে মধ্যে টু ওয়ার্ড কয়, হ্যাঁ। হিস্ট্রি অফ সেলফ, ও ও এতগুলা কেন, এতগুলো, 9টা, শুনেন 9টা দেখছেন ভাইয়া, ইজি প্যাসেজ না, না, 9 লন, এত ইজি না, দেখবেন যে একটা দুইটা মিস হয়েছে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমার টার্গেট থাকবে আমি 9 যেন 7-8 নিতে পারি, ঠিক আছে, এটা হলো আমার টার্গেট। আরেকটা আমার একটু সুন্দর করা উচিত, আচ্ছা আপনি এতগুলো কোশ্চেন করছেন, আপনি কি পুরা প্যাসেজ ব্যবহার করবেন, পুরা প্যাসেজটা? 9টা মার্ক, এটা কি মানে এমনি আসে 9 মার্ক? মেবি পুরা প্যাসেজ থেকেই দিতে পারে। সো যদি দেয় কি করবেন, সময় বেশি লাগবে, হ্যাঁ, 20-25 মিনিট লাগবে 9 লইতে। ওকে, আমরা দেখবো কেমনে করে গ্যাপ ফিল, স্ক্যান এন্ড লোকেট। শুনেন, স্ট্রং স্ক্যান করবেন, একটা কথা বলছি, মুখে বাজে কেন, প্যাসেজ ম্যাপিং, পিএম, হ্যাঁ, প্যাসেজ ম্যাপিং করবেন। সো কই থেকে শুরু হয়েছে, কই গিয়ে শেষ হয়েছে, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা গ্যাপ ফিলে দেখবো। তারপরে আর কি আছে, ট্রু ফলস নট গিভেন, ওকে, এটা নিয়ে আজকে ছোট একটা থেরাপি হতে পারে। করে কেমনে, 4টে আছে, 4টার মধ্যে অ্যাটলিস্ট 3টা নেবো। তার মানে আমরা গ্যাপ ফিল আগে করবো, ট্রু ফলস পরে করবো, সবাই ওকে? হ্যালো, এখন 2টা ওয়ে আছে, হ্যাঁ, আমি জুমকে অ্যাক্স করতেছি, সেটা হলো আমরা কি ওই যে কখনো যে ওয়েটা ট্রাই করে নাই ওইটা ট্রাই করবো, মানে পুরো প্যাসেজটা পড়বো, তারপরে আমরা দেখবো যে কোশ্চেনের কি অবস্থা, মানে আমরা সলভ করবো না, ঠিক ঠিক আছে নাকি, একটু বেশি টাইম লাগতে পারে, হ্যাঁ। নিউ ইয়র্কে যাবো না, কইতেছে কেন? ওকে, শুনেন, ফুল রিডিং দেন কোশ্চেন, হ্যাঁ, একটা নতুন স্টাইল, সেটা হলো হার্ভার্ড, আমরা সলভ করব না, সলভ লাস্টে গিয়ে করুন, হ্যাঁ, লাস্টে আপনি দেখবেন ভাইয়া ওই জায়গায় ওইটা, ওই জায়গায় এটা, এরকম আপনার ব্রেনের মধ্যে ক্লিক দিবে। শুনেন, আমরা 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 প্যারা নাই, আমরা আগের স্টাইলে যাই, আমরা পড়বো, সমস্যা নেই। দেখেন, আর্লি সিল্ক প্রোডাকশন, সিল্কের স্টোরি, কিচ্ছু নাই এখান থেকে, মাঝে মধ্যে কিন্তু স্ক্যানিং ওয়ার্ড নেওয়া যেতে পারে, হ্যাঁ, চায়নারে নিতে পারেন। 3000 আমার সেই লাগছে, আমি যদি 2500 মাইল দূর থেকে এটার দিকে তাকাই, হ্যাঁ, কি দেখি, স্ট্রং আর কি আছে, স্ট্রং স্ট্রং ফাড়াফাড়ি জিনিস আর কি আছে বন্ধু, ওয়াইফ কোয়েন না, সবটার দিকে তাকায় এখন, লাভ ইউ 168, থ্যাংক ইউ 550, থ্যাংক ইউ 20 সেঞ্চুরি, মেসেজ ম্যাপিং আমার হয়ে গেছে। আমি এখন আমি এখন দেখছেন জুমে পড়াবার আনসার দেয়, আমি এখন দেখবো যে এটা কই থেকে শুরু হয়েছে, এগুলো এটা আরেকটা ফিল নিতেছে, হ্যাঁ, রিসেস দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আর্লি প্রোডাকশন ইন চায়না, তারপরে সারা পৃথিবী। আচ্ছা, কি অবস্থা, আস্তে ধীরে জিজ্ঞাসা করি, হ্যাঁ। সো চলেন চলেন চলেন, 3টে পাইছি, আমি যদি একটু 168 কিংবা 550 পাই সেই লাগবে, হ্যাঁ, 3টে পাইছি দেখছেন,
তাকাইছি আরে পাইছি। আমি আমি অন্যগুলা নিব না, আমি আমি 68 লাভ ইউ ভাইয়া। ওকে গট ইট। সো দেখেন 2 3 4 5 এখান থেকে আসবে। এখন আপনি টাইট স্ক্যান করেন, টাইট কেমনে, লাইক ওই রাজার বউ এর এবার খোঁজেন, মেবি ফাইবার্স। আপনি এখন একটু টাইট স্ক্যান করেন, শুনেন শুনেন মনোযোগ দেন, এই 3 আর 4 দেখতে কি সুন্দর খালাতো ভাই, কোনো চেঞ্জ নাই। only dash were allowed to produce silk, only dash were allowed to wear silk। আমি এখানে স্ক্যান কি করব ভাইয়া, যেটা ডিফারেন্স ওইটারে স্ক্যান করেন। এই যে প্রডিউস ছাড়া সব এক, এই ওয়ার ছাড়া সব এক। সো এই দুইটার আনসার ডিটারমাইন করবে কোনটা প্রডিউস আর কোনটা ওয়ার। হ্যাঁ খুব সিম্পল। সো মাঝে মধ্যে এগুলো নিজের ডিসিশন নিতে হবে বুঝছেন। এরপরে ফর্ম 5 তেমন কিছু ভালো লাগে না, ট্যাক্স আমার কাছে ভালো লাগছে। এভিডেন্স ওকে, এখানে একটা মামা অলরেডি আছে, প্যারা নাই, মার্চেন্ট নিতে পারেন। সিল্ক রোড এস এল বড় হাতের, হ্যাঁ যদি ইংলিশ রোড কইতো আপনি ঠিকই লইতেন। হ্যাঁ ওই যে জগন্নাথের ওইদিকে একটা আছে জনসন রোড, কি নাম, পচা এলাকা, পচা না মানে একটু জ্যাম, ট্রাফিক জ্যাম বেশি। ওকে এটা পাইছি, কনস্ট্যান্টিনোপল, এটা কি, এটা তুরস্কের ওদিকে কোনো একটা জায়গার নাম। হ্যাঁ ডিম 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 এক্স আর কি আছে, মিডল ইস্ট ইউরোপ। তোর কাছে কোশ্চেন নাই, তোর নিব না, লইছি। কুইক রেসপন্স সবাইকে ওকে, খুব কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। নো লাভ ইউ। আসেন ট্রু ফলস কি অবস্থা, আজকে উড়াদুরা হবে সব, এইসব এইসব 13-তে 13 দেবো। হ্যাঁ বুঝছেন, স্পেশালি প্রাইভেট বেস জুম টুম যারা আছেন 13-তে 13, ঠিক আছে। এখানে কি স্ক্যান করে ফেলি, সমস্যা কি, স্ক্যান কেমনে করে দেখেন, গোল্ড স্বর্ণ লবেন না, বেলে বেড়ে আবার সিল্ক। ওকে 10, তুমি কি 7-এর জায়গা থেকে আসবা, এখানেও সিল্ক রোড। সিল্ক রোডটা পাইলে আমার 2 মার্ক, ভাল লাগছে দেখছেন, সময় 1 ডিলে 2-3 পাখি। এখানেও সিল্ক রোড, আশেপাশে থেকে এই মার্ক সব আসতেছে। মোস্ট ট্রেডম্যান নিতে পারেন বুঝছেন, ট্রেডম্যান। বাইজেন্টিয়ানস একটা গোষ্ঠী জাতি মনে হয়েছে বড়। ওয়েস্ট দুনিয়াতে পশ্চিম দিকে অন্য কোনো ওয়েতে বলার সুযোগ নেই, ওয়েস্টের সিনোনিম ওয়েস্ট, সারা জীবন ওয়েস্ট করবো। সিল্ক ইয়ার্ন এটা আরেকটা জিনিস ভাই, চায়না লইলাম। মানে আছে ট্রু ফলস করে কেমনে, কুইক রেসপন্স একটু কোন তো, স্ক্যান করছি, লোকেট লোকেট আমরা পরে করব। হ্যাঁ তারপরে কি আমরা এখন খেলে কে, হ্যাঁ কে চেঞ্জ করে দিবে, লাইক ট্রু ফলস বানাই দিবে কে, জুম। আমি কোশ্চেন আস্ক করছি, হ্যাঁ আমরা স্পেসিফিক কিছু ল্যাঙ্গুয়েজ টার্গেট করব, হ্যাঁ যেগুলো আমাদের ঝামেলা করবে। হ্যাঁ কে কে ঘুরে যেতে পারে, শুনেন বলেন তো 10-এ কে কারে নিব, কম্পারিজন এক্সট্রিম ওয়ার্ড ভুলে গেছি, এসব লিস্ট দেওয়ার সময় নাই, লিস্ট দিয়েছি কোনো একটা ক্লাসে খুব সুন্দর করে, ঠিক আছে। সো মেবি মোস্ট লাভ ইট, কালার চেঞ্জ। তারপরে গোল্ড ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল, গোল্ড ছিল সবচেয়ে ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেড অ্যালং সিল্ক রোড, ওই রাস্তা দিয়ে যাইতো, গোল্ডের দামই সবচেয়ে বেশি। আসলে কি গোল্ড না অন্য কিছু। তারপরে 11 মোস্ট ট্রেডম্যান মানে কি, যারা ব্যবসায়ী, অনলি 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 ওয়েন্ট অ্যালং সার্টেন সেকশন, নির্দিষ্ট কিছু সেকশন অফ দ্য সিল্ক রোড, সিল্ক রোডের নির্দিষ্ট এরিয়াগুলা বেশিরভাগ ওরা যাইতো, হ্যাঁ ইউজ করতো। আচ্ছা বাইজেন্টাইন স্প্রেড দা লা 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 কোন তো 12 রে কোন 12 টার্গেট কি করুম কোন 12-তে কি নিব, কারে কারে একটু ধরা যায়। sometimes this is the only birth, যদি অন্য কারোর কষ্ট লাগে। অ্যাক্রস ইজ এ প্রিপোজিশন, নো মেবি ওয়েস্ট হইতে পারে, আমি জানি না, 12 আমার কষ্ট হইতাছে, বাদ দেন সমস্যা কি, বাদ। কিছু না পাইলে ভার্ভে নিয়ে বাদ দিয়ে বয়ে থাকবেন বুঝছেন, শুধু ভার্ভে লইবেন কিছু না পাইলে না। আই ডোন্ট নো, এসব কোয়েন না, যেটারে সিলেক্ট করতে কষ্ট এটা নট গিভেন না হইতে পারে, এইসব বুং বাং বাদ দেন, পড়ালেখা করেন, আন্ডারস্ট্যান্ডিং করেন, ঠিক আছে। সিল্ক ইয়ার্ন মেক্স আপ দ্য মেজরিটি, মেজরিটি মানে কি জানেন, একটু ক্লিয়ার করে দিই বিকজ দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আজকে 13 নম্বর কোশ্চেনটা খুবই জোস এবং সবাই ভুল করবেন। মেজরিটি মানে মোর দেন 50%, রাইট?
50% এর বেশি মেজরিটি ওকে of silk exported from চায়না থেকেই 50% এর বেশি সিল্ক না সিল্কের লগে YARN আছে হ্যাঁ সিল্ক ইয়ার্ন ওকে সবাই ওকে আছেন এখন আমাদের দরকার লোকেট আর পরোয়ার আনসার মারো রাইট ইজি পিজি জিনিসপাতি এখন আমরা কি করব আমরা একটু উইয়ার্ড স্ট্র্যাটেজিতে যাব সেটা হলো ভাইয়া আমি পড়বো আমি স্টোরি লেটস মানে একটু ইন্টারেস্ট বাড়াই হ্যাঁ সাপোজ চিন্তা করেন একটা মেন্টালিটি আপনার লেজি থেকে সুপার ইফেক্টিভ বানাই দিবে আবার আপনি লেজি যাবেন হ্যাঁ ঘুমানোর আগে আবার লেজি যাবেন সেটা হলো জাস্ট চিন্তা করেন যে একটা প্যাসেজ যদি আজকে একটু মজা করে পড়ি সামওয়ান আমারে কিছু টাকা দিবে হ্যাঁ সব টাকার লগে চিন্তা করবেন ঠিক আছে টাকা আজকে একটা লিসেনিং টেস্ট দেন আপনার বিকাশে কিছু টাকা পাঠাবো এটা করলে দেখবেন সবাই দিতে রাজি হবেন বুঝছেন ডলার করলে আরো বেশি রাজি হবেন মনোযোগ দেন ঘুমানোর কোনো দরকার নেই আজকে সিল্ক ইজ এ ফাইন ভালো স্মুথ এর বাংলা স্মুথ ম্যাটেরিয়াল প্রোডিউস ফ্রম দা ক্যাকুনস বাংলা না জানলে দরকার নাই উনি খুব সুন্দর করে বলে দিয়েছে সব প্রোডাক্টিভ শেল ফিল লাইক রেশমের গুটি টাইপের কিছু ওই যে প্রোডাক্টিভ সেল হ্যাঁ সিল্ক মানে তো রেশম ওকে দ্যাট আর মেড বাই মালবেরি সিল্কওয়ার্ম মালবেরি রেশম পোকা থেকে এই যে ইনসেক্ট বলে দিছে হ্যাঁ লার্ভা ওকে সিল্ক একটা ভালো স্মুথ জিনিস রেশম পোকা থেকে আসে লিজেন্ড আমি জাস্ট রিডিং দিয়ে যাব লগে থাকেন আনসার করবেন দেখবেন ধুপধাপ আনসার করবেন সব হ্যাঁ লিজেন্ড হ্যাজ ইট দ্যাট ইট ওয়াজ লি টিজু কি নাম শানজু হ্যাঁ ওয়াইফ অফ ইয়েলো এম্পায়ার ওই রাজার বউ রুলার অফ চায়না ইন এত সাল হু ডিসকভার্ড সিল্কওয়ার্ম সো দেখেন লিজেন্ড পণ্ডিতরা কইছে হ্যাজ ইট মানে তাদের কাছে আছে এটা সুন্দর করে বললে তারা বলছে হ্যাঁ তারা বলছে মানে মানুষ বলে যে ইট ওয়াজ এই আপু হ্যাঁ ওয়াইফ অফ এক রাজা হু যে কিনা ডিসকভার্ড সিল্কওয়ার্মস উনি প্রথম রেশম পোকার এই কাহিনীটা আবিষ্কার করছে ওকে ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি ওয়ান অ্যাকাউন্ট মানে কি হিসাব না অ্যাকাউন্ট মানে কমার্সের বলবেন যারা বাইবেরাদার যারা আছেন অ্যাকাউন্ট বিবরণী জাবেদা করছেন অ্যাকাউন্ট একটা বাংলা হচ্ছে বিবরণ একটা বিবরণ অফ দ্য স্টোরির একটা বিবরণ গোজ দ্যাট বলছে যে as she was taking a walk in her husband's garden জামাইয়ের গার্ডেনে যখন উনি হাঁটতেছিল she discovered that silkworms were responsible for the destruction of several mulberry tree so silkworm এই পোকাগুলা দায়ী ছিল destruction of এই গাছ নষ্ট করার জন্য এই পোকাগুলা দায়ী ছিল কখন উনি যখন ওনার হাজবেন্ড তো রাজা গার্ডেন থাকতেই পারে হাঁটতেছিল গার্ডেনে she collected a number of cocoons রেশমের গুটি and sat down বসেছিল to have a rest করার লাগে হ্যাঁ কয়েকটা গুটি নিছিল কালেক্ট করছিল এবং বসছে it was so happened that while যখন she was sipping some tea sipping মানে এভাবে খায় যে ওই জিনিসটা আর কি হ্যাঁ চা খাইতেছিল one of the cocoons ওই রেশমের গুটি that she had collected যেগুলো সে কালেক্ট করেছিল had দেখছেন ল্যান্ড করছে প্লেন কিন্তু মাটিতে ল্যান্ড করে হ্যাঁ ল্যান্ডেড ইন দ্য হট টি গরম পানিতে এন্ড স্টার্টেড টু আনরাভেল বাংলা কেমনে কইতাম হ্যাঁ ইনটু দ্য ফাইন থ্রেডস মাঝে মধ্যে বাংলা করা টাফ হয়ে যায় বুঝছেন সেটা হলো উনি যখন চা খাইতেছিল একটা রেশমের এটা উনার চাতে পড়ছে এবং অনেক সুন্দর কিছু একটা হইতেছে কালার চেঞ্জ করতেছে এই টাইপের কিছু হ্যাঁ একটা ফাইন থ্রেডের মতো হয়ে গেছে এটা ওনার কাছে মনে হয়েছে যে এটাই কিছু হবে না ফাউন্ড দ্যাট শি কুড ওয়াইন্ড দিস থ্রেড অ্যারাউন্ড হার ফিঙ্গার্স থ্রেড মানে সুতা হ্যাঁ সুতা টাইপের কিছু একটা মতো হয়েছে আনরাভেল করতেছিল উনি পরে পাইছে যে ফাউন্ড দ্যাট শি কুড ওয়াইন্ড দিস থ্রেড অ্যারাউন্ড হার ফিঙ্গার আঙ্গুলের মধ্যে এটারে ইয়ে করা যেত হ্যাঁ অ্যারাউন্ড ফিঙ্গার মানে আঙ্গুলে আংটির মতো পেছানো সাবসিকুয়েন্টলি পরক্ষণে শি পারসুয়েডেড হার হাজব্যান্ড তার হাজব্যান্ডরে কইছে পারসুয়েড করছে হ্যাঁ বুঝাইতে পারছে টু অ্যালাউ হার টু রিয়ার মানে লালন পালন করা সিল্কওয়ার্ম এগুলারে কাল্টিভেট করা অন এ গ্রোভ অফ মালবেরি ট্রি
ওকে, উনি হাজবেন্ডের থেকে অনুমতি নিছে আমি এগুলা চাষ করব, সামথিং লাইক দ্যাট। শি অলসো ডিভাইসড এ স্পেশাল রিল। রিল কি? সুতা যেগুলোর মধ্যে আটকায়, এই টাইপের কিছু। রিল মানে রিল, বুঝতেছি, বাংলা ফিল করতে পারতেছি না। আছেন আপনারা? সরকার টাইপের, সরকার না কি জানি না। She also devised a special reel to draw the fibers, fiber গুলাকে নেয়ার জন্য, from the cocoon into a single thread, একটা সুতা করবে হয়তো, so that they would be, যাতে করে এগুলা ব্যবহার করা যাবে, strong enough, okay, enough হবে to be woven into fabric, ফেব্রিকের কাজে লাগানোর জন্য যথেষ্ট শক্ত হবে ওই থ্রেডটাকে। ওকে, শি ডিড সামথিং, চায়ের কাপড় মধ্যে ওটা পড়া পরে, হ্যাঁ আমরা এইসব জায়গায় আসবো সে কি কি করছে দেখার জন্য পরে। while it is unknown just how much of this is true, যদিও এটা unknown যে এটা কতটুকু সত্য, এই রাজার রানী যে রেশম আবিষ্কার করছে, হ্যাঁ it is certainly known that এটা শিওর যে silk cultivation has existed in China for several millennia, কয়েক মিলেনিয়া ধরে এটা আসলে চায়নাতেই চলতেছিল, হ্যাঁ। সো দিস ইজ অ্যাবাউট চায়না, চায়নার রাজা। আমরা কি হালকা পাতলা আছেন আপনারা আমার লগে? আমি ভাষা একটা রিডিং দিচ্ছি, আমি যা বুঝতেছি তা লইতাছি, হ্যাঁ যা বুঝতেছি না আসসালামু আলাইকুম দিতেছি। সো দিস ইজ হোয়াট ইউর মেন্টালিটি শুড বি, বুঝলেন না ভাইয়া? দিস ইজ ভাষা, যেখানে আপনি একটা লাইনে 14 বার পড়বেন, কিন্তু এটা এক্সাম হল, সো আপনি একটারে 14 বার পড়ার টাইম নেই, ভাষায় পড়েন। ওকে, আমরা এক্সাম রুম স্টাইলে যাইতেছি। অরিজিনাল ভাবে সিল্কওয়ার্ম ফার্মিং, এটার ফার্মিং ওয়াজ solely only restricted to women, womenরাই করতো, রাইট? and it was they who were responsible for the growing, হুদাই কঠিন ইংলিশ করে, হ্যাঁ এটা হলাম আমরা যারা তোমাকে ভালোবাসি না। it was they who were responsible, এরকম আর কি, it is us who don't love you, it was they who were responsible for the growing, এই ওমেনরাই ছিল এটার উৎপাদনের জন্য রেসপন্সিবল, রাইট? হারভেস্টিং এন্ড উইভিং, হারভেস্ট করা এবং উইভিং, তিনটা জিনিস, গ্রোয়িং, হারভেস্টিং, উইভিং। ওকে, স্টিল কুইকলি গ্রিউ ইনটু এ সিম্বল অফ স্ট্যাটাস, একটা স্ট্যাটাসে রূপান্তর হয়েছে, একটা ভাবে আসছে, হ্যাঁ। এন্ড অরিজিনালি অনলি রয়্যালটি, রয়্যালটি যদি নর্মালি সাধারণভাবে বোঝায় এটা মনে হয় রাজা টাইপের কিছু বোঝায়, হ্যাঁ। only royalty were entitled to have clothes made of silk, রেশমের পোশাক শুধু রাজারাই পরার ইন্টাইটেল ছিল, হ্যাঁ অন্য কেউ না। the rules were gradually relaxed, রুলস রিল্যাক্স হয়েছে মানে কি রুল লম্বা চেয়ারে ঘুমাইছে না, মানে হলো রুলস গুলো আস্তে আস্তে নরমাল হয়েছে সবার জন্য, রিল্যাক্স। the rules were gradually relaxed over the years, বছরের পর বছর, until finally during the Qing dynasty, একটা গোষ্ঠী, একটা কিং, ওকে উনি ওনার শাসন আমল টামল, হ্যাঁ। ইভেন peasant, কৃষকরাও were entitled to wear silk, কৃষকরাও রেশম পরতে পারতো। ওকে, সো আস্তে ছোট একটা ভুল করছি, রাইট? প্যারায় যে পড়ছি এটাতে কি হয়েছে? এটা তো হয়েছে সিল্ক খুব ভালো জিনিস, 3000 বছর আগে ওই ভাইয়ার বউ চা খাওয়ার সময় কিছু একটা পাইছে, উনি পরে এটাতে দেখছে যে রিল টিল করে কি সুন্দরে কাপড় বোনা যাবে, যদিও বিষয়টা সত্য কিনা জানি না, কিন্তু চায়নারা মিলেনিয়া ধরে করে আসতেছে। অরিজিনালি ফার্মিংটা মহিলারাই করতো এবং রাজারা ব্যবহার করতো, পরে আস্তে আস্তে কৃষকরাও রিল্যাক্সে ব্যবহার করতে পারতেছে। এতটুকু পর্যন্ত ঠিক আছেন? এই এতটুকু পর্যন্ত আছে। 1 মিনিটে কইছি একটু পানি খাই, ঠিক আছেন সবাই? শুনেন শুনেন শুনেন, একটু পরে যে সবগুলা লইবেন 13 তে 13, তখন কইবেন ভাই আপনি কেডা? মনোযোগ দেন। দিস ইজ এ স্টোরি, লেটস লার্ন দ্য স্টোরি ফার্স্ট, ঠিক আছে? ভাই টেক্সট বম বন্ধ করেন। Sometimes during কই আছি আমি? Sometimes during the A dynasty, silk was so prized, অনেক ভ্যালু দিছে, that it was also used as a unit of currency, okay?
এটা কারেন্সি হিসেবে ব্যবহার করা হইতো। গভর্নমেন্ট অফিসিয়ালস ওয়্যার পেড देयर স্যালারি ইন সিল্ক। হাই হাই হাই, কি মজা! সরকারি চাকরিজীবী করে স্যালারি দিত রেশন দিয়া, 2 বস্তা নিয়ে যাও 1 মাস। ওকে, এন্ড ফার্মার্স পেড देयर ট্যাক্সেস ইন গ্রেনস এন্ড সিল্ক। ফার্মাররাও তাদের ট্যাক্স দিত গ্রেনস আর সিল্ক দিয়ে। দেখেন এখানে ইন্টারেস্টটা বাড়ান। আপনি যারা এখন হারাই যাইতেছেন যে ভাইয়া কি করতেছেন, আপনারা আমি কই, আপনি জাস্ট চিন্তা করেন, ও মা গো, সরকারি চাকরি পাইতো টাকা না দিয়া রেশন দিত 2 বস্তা। হ্যাঁ, আমগো তো গম টম দিত না, ওই যে এককালে স্বাধীনতার পরে। শুনেন, সিল্ক ওয়াজ ইন্টারেস্ট বাড়ান, আপনি সেই বিদেশ যাবেন, সো আপনার ইন্টারেস্টিং করতে হবে। সিল্ক ওয়াজ অলসো ইউজড অ্যাজ ডিপ্লোম্যাটিক গিফটস, এক দেশের সরকার আরেক দেশকে গিফট হিসেবে দেয় বাই দ্য এম্পায়ার। ওকে, রাজা কইয়া দিছে না। Fishing lines, bow strings, musical instruments, and paper were all made using silk. এই সবগুলা 1 2 3 XYZ সিল্ক দিয়ে বানানো হতো। The earliest indication of silk paper, love it, সে একটা জায়গা দেখছেন, আলোচ্য বেশি গেলে ঝামেলা আছে। Only আলোচ্য is real, ঠিক আছে, যাই বলেন। The earliest indication of silk paper being used was discovered in the tomb of আস্তে আস্তে পড়েন ভাই, আস্তে আস্তে পড়েন। Earliest indication of silk paper এর earliest in the চিহ্ন being used was ব্যবহার করা হয়েছে, এই চিহ্ন discovered হয়েছে in the tomb of a noble, একজন নোবেলের কি কবরে, who is estimated to have died এত সালের দিকে মারা গেছে। ওকে, মহিলারা, ওমেনরা এটা ইউজ করতো, রয়্যালটিরা করতো, পরে কৃষক পর্যন্ত সরাই গেছে, যে কেউ জামা কাপড় পরে গভর্নমেন্টে সিল্ক দিয়ে স্যালারি দিত, রাজারা আরেক রাজার উপর ঢৌকন দিত। তারপরে এটা কি হয়েছে, একটা নোবেলের, এত সালের দিকে একটা নোবেলের প্রথম সিল্ক 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 হার্লিস্ট কইছে। মনে রাখেন, কোন এক কালে লাগতে পারে, কোন এক রাজার কবরে সিল্কের কাপড় পাওয়া গেছে। হ্যাঁ, পেপার, কাপড় না, পেপার। ওকে, ডিমান্ড ফর দিস এক্সোটিক, ভালো ইংলিশ, ফ্যাব্রিক, এরকম কাপড়ের ডিমান্ড ইভেনচুয়ালি ক্রিয়েটেড দ্য লুক্রেটিভ ট্রেড, ভালো একটা ট্রেডে রূপান্তর হয়েছে, রুট নাও নোন অ্যাজ দ্য সিল্ক রোড। ওকে, ব্যবসা বাণিজ্য করতে একটা রোড তৈরি হয়েছে, টেকিং সিল্ক ওয়েস্টওয়ার্ড, পশ্চিম দিকে সিল্ক নিয়ে যেত। কমা বারবা এনজি কইছি বহুত। দ্য ডিমান্ড ক্রিয়েটেড রুট, একটা রাস্তা তৈরি করছে যেটারে সিল্ক রোড কইতো। এটার ফলে বারবা এনজি মানে হলো ফলশ্রুতিতে, রেজাল্ট কি হয়েছে, টেকিং সিল্ক ওয়েস্টওয়ার্ড, পশ্চিম দিকে সিল্ক নিত, ব্রিংকিং গোল্ড নিয়ে আসতো, সিল্ক দিত, সিলভার এন্ড উড টু দ্য ইস্ট, ব্রিঙ্গিং XYZ টু দ্য ইস্ট, পূর্ব দিকে গোল্ড সিলভার আর উড আনতো, আর পশ্চিম দিকে সিল্ক দিত। কেন? এটা ডিমান্ড বাড়ছে, পরে একটা ব্যবসাপাতি ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ইট ওয়াজ নেম দ্য সিল্ক রোড, এটাকে সিল্ক রোড নাম দিছে আফটার ইটস প্রিসিয়াস কমোডিটি, এটা ইম্পর্টেন্ট কমোডিটি, সো এটার নামে নামকরণ হয়েছে রাস্তা, হুইচ ওয়াজ কনসিডার্ড টু বি দ্য ওর্থ মোর দেন গোল্ড। এটা গোল্ডের চেয়েও দামি ছিল। আস্তে আসতেছে একটু পরে, কালা করস কেন, জাস্ট পড়স। ওকে, এটা 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 না, রাস্তার নামকরণ করা হয়েছে সিল্কের কারণে, সিল্ক দিয়ে সিল্ক রোড বানাইছে, বিকজ এটা গোল্ডের থেকেও দামি ছিল। দ্য সিল্ক রোড স্ট্রেচেস depthy over 6000 kilometers from eastern China to Mediterranean Sea, following the Great Wall, Habijabi, Kabjab, climbing, Pungbang, কোনো দরকার নাই এই ফুল স্টপ কই। শুনেন, আপনি যখন কোন এক কালে এসব সেন্টেন্স পড়বেন, মনোযোগ দিন, কি কইছে, সিল্ক রোড স্ট্রেচ ওভার 6000 কিলোমিটার ফ্রম এক্স টু ওয়াই, দেখবেন এক্স টু ওয়াই, কমা দিছে, কমা দিয়ে কি কইছে, ফলোইং গ্রেট ওয়াল হাবি যাবে, এই যে কমার পরে আবার বারবার এনজি মারছে, আবার ক্রসিং মারছে, আবার উইথ। শুনুন, এত এত জিনিস কেন, দেখেন এই মিডল ইস্ট ভাইয়ার লগে এই উইথ ওয়ালাটা যাইতাছে। হ্যাঁ, এরা খালাতো ভাই, একসাথে দিতে হবে, একসাথে রাখছে। মিডল ইস্ট উইথ দ্য মেজর ট্রেডিং ডামাসকাস কই মিডল ইস্টে। হ্যাঁ, সেই মামারে উপরে দেন লাস্ট মাসে, সো একটা আরেকটার সাথে রিলেটেড মডিফায়ার, একটা মেডিটেরিয়ান সি বড় করছে। হ্যাঁ, সো এগুলো আসলে রাস্তা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, এইসব জিনিসপাতি আসলে আমি এখানে লাগলে 14 বার আসবো, রাগ পেটা। সিল্ক রোড এখান থেকে এত কিলোমিটার, ওকে, মেডিটেরিয়ান সি, ফিউ মার্চেন্ট ট্রাভেল ইন্টার, এটা আসলে এখানে দায়ের পরে ছিল। হ্যাঁ, আমার ওই যে একটু আকাম করাতে জিনিসটা, এই যে the merchandise was shipped across
Mediterranean Sea. Few merchants travel the entire road. অল্প কিছু বণিক মার্চেন্ট পুরা রাস্তা যাইতো। তার মানে কি সেমিকোলন দিয়ে কইতাছে গুডস ওয়ার হ্যান্ডলড মোস্টলি বাই সিরিজ অফ মিডলম্যান। মাঝখানে মিডলম্যান ছিল, ভাই তুই এখান থেকে এখানে নিস, তুই ওখান থেকে ওখানে নিস। এই ফিউ মার্চেন্ট পুরা রাস্তা যাইতো, মিডলম্যানরা রাস্তা পার করতো। আচ্ছা, উইথ দ্য মালবেরি সিল্কওয়ার্ম বিং নেটিভ টু চায়না, উইথ ইনিশিয়াল মডিফায়ার সংজ্ঞা এখন ওগুলো করার সময় নাই। হ্যাঁ, উইথ সামথিং, মেন কথা কি কোন, দ্য কান্ট্রি ওয়াজ দ্য ওয়ার্ল্ড সোল প্রডিউসার, সোল খুবই ইম্পর্টেন্ট, একমাত্র প্রডিউসার অফ সিল্ক ফর মেনি 100 ইয়ার্স, অনেক বছর ধরে কারা, চায়নারা সোল প্রডিউসার ছিল, তারাই প্রডিউস করতো। দ্য সিক্রেট অফ সিল্ক মেকিং ইভেন্চুয়ালি রিচ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বাই বাইজেন্টাইন এম্পায়ার। এরা পরে এই সিক্রেটটা সারা ওয়ার্ল্ডের কাছে দিয়ে দিছে, উইচ রুল ওভার দ্য মেডিটেরিয়ান এজ অফ হাবিজাবি। এই যে কেন রাশেদ ভাই হাবিজাবি কয়, কারণ এই যে কমার পরে বুং বাং যা গুমা বোল্ড করছে এখানে কুমা শহর। সিক্রেট অফ সিল্ক মেকিং রিচড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডে ছড়াই গেছে বাইজেন্টাইনদের দ্বারা। বাইজেন্টাইনের সংজ্ঞা দিছে, এখন তারা কারা যদি জিজ্ঞেস করে আসবো না থাকো। অ্যাকর্ডিং টু দ্য অ্যানাদার লিজেন্ড, আরেকটা লিজেন্ডের মতে মঙ্কস মানে মঙ্কস, বাংলা করা কোনো দরকার নেই, ওয়ার্কিং ফর দ্য বাইজেন্টাইন এম্পায়ার, ওই রাজাদের জন্য যে মঙ্কসরা কাজ করতো, স্মাগল করছে, স্মাগলিং চিনেন, গাঞ্জা টাঞ্জা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কেমনে স্মাগল করে। Smuggled silkworm eggs to Constantinople, Istanbul in the modern Turkey. লাইফে একবার হলো এই জায়গায় যাবেন, অনেক স্মৃতি ইসলামিক এনে তো। ওকে, সো মংসরা এগুলা স্মাগল করে টার্কিতে নিয়ে আসছে, কনসিলড ইনসাইড হ্যালো ব্যাম্বো, বাঁশের কেনের ভিতরে লুকায়া তার টার্কিতে নিয়ে আসছে। The Byzantines were also secretive as the Chinese, তারাও চাইনিজদের মতো সিক্রেটিভ ছিল, কাউরে কিছু কয় না। However, and for many centuries the weaving and trading of silk fabric was a strict imperial monopoly, একটা তারাই শুধু মনোপলি, নির্দিষ্ট তারাই এটারে কন্ট্রোল করতো। হ্যাঁ, দেন খুবই ইম্পর্টেন্ট জিনিস, কত সুন্দর, এখানে এক মার্ক আসবে একটু পরে দেখবেন। তারপরে বাইজেন্টাইনদের পরে 17th century আরবস কনকার পার্সিয়া জয় করছে আরবরা, ক্যাপচারিং দ্য ম্যাগনিফিসেন্ট সিল্ক ইন দ্য প্রসেস, অনেকগুলো সিল্ককে ক্যাপচার করছে। সিল্ক প্রোডাকশন দাস, তারপরে কত সুন্দর শব্দ দেখছেন, ভালোবাসা। স্প্রেড থ্রো আফ্রিকা। ওকে, সো আরবদের পরে এটা আফ্রিকা, সিসিলি, স্পেন, সুইফট থ্রো দিস আইল্যান্ড, আন্দালুসিয়া। ইতিহাস লাগতেছে কেন? In southern Spain was Europe's main silk producing center, Habijabi, by 13th century. However, Italy had become Europe's leader. আচ্ছা, 13 এর পরে ইটালি লিডার হয়েছে। বেনেটিয়ান মানুষজন, বেনেটিয়ান merchant traded extensively in silk and encouraged silk growers to settle in Italy. ওকে, তারা সিল্ক গ্রোয়ারদেরকে বলছে তোরা ইটালিতে থাক, উৎপাদন করে। ইভেন নাও বর্তমানেও সিল্ক প্রসেস ইন দ্য কনভেন্স অফ কোমো, ইটালির একটা জায়গা, এনজয়স এন্ড স্টিমড রেপুটেশন, তাকে ওই জায়গার রেশমের এখনো বহুত দাম আছে। ওকে ভাইয়া, এখানে কি কইছে আমি তো ভুলে গেছি। চায়নারা সোল প্রডিউসার ছিল, তারপর বাইজেন্টাইন মামারা বাঁশের ভিতর দিয়ে চুরিদারি করে স্মাগল করে নিয়ে আসছে, তারাও সিক্রেটিভ ছিল, তারাও কাউরে কয় নাই, কয়েকশো বছর মনোপলি চালাইছে। দেন আরবরা আইসা আকামটা করছে সারা ওয়ার্ল্ডে, ইটালি মিটালি স্পেন আন্দালুসিয়ায় ছড়াই দিছে। ইটালি এখনো কইতাছে তোরা এখানে থাক, আমাদের কিছু ভালো রেপুটেশন আছে। সবাই ওকে আছেন? Am I on fire today or what? ইউটিউব কি অবস্থা? কে জানে কারে কি কয়। এই ইউটিউব একটা টিপ দিলে আউট হয়ে যাবেন, বুঝছেন? পড়াশোনা করেন, রেসপেক্ট করেন মানুষ, কমেন্ট বাদ দেন, কে কারে কি কয়। নিজেরা আমার বাংলাদেশ শুনেন, আমাদের নেটের প্রবলেম, কোনো সমস্যা। রূপকথার গল্প আজকের প্যাসেজ ভালো করে পড়াবো, ওয়েট করেন। আমাদের মেবি পার্বত্য অঞ্চলের একজন, আমি নামটা ভুলে গেছি, উনি খুবই বিখ্যাত। হ্যাঁ, ইউএস এর একটা ইউনিভার্সিটির ডিন, হ্যাঁ ডিন স্যার। আমাদের 49তম কনভোকেশন আসছিল, কেউ বলতে পারেন কিনা জানি না, ঢাকা ইউনিভার্সিটি। অনেক বড় মাপের মানুষ, ছোট থাকতে চলে গেছে। আমাকে এক স্যার মানে রাগ করে পড়ানো লাগে, ক্লাসে করেছে অমিত চাকমা নাম হলো, হ্যাঁ অমিত চাকমা মনে হয়।
দেখছেন ব্রেন হঠাৎ ক্লিক মারে, কয় অমিত চাকমা আজকে যদি বাংলাদেশে থাকতো এক হইলে আওয়ামী লীগ করতো, না হলে বিএনপি করতো, ডিন হইতে পারতো না, বুঝছেন। সব সময় ওই আরেকজনের এক্সপেক্ট না কইরা এই সে হাবি যাবি। ফ্রি জিনিস কি দিতেছে জানেন, ফাটাফাটি জিনিস দিতেছে। টেক্সট যখন কই তখন করবেন, বাকি সময় চুপ করে থাকবেন। ভালোবাসে দেখতে এভাবে কথা কই, বুঝছেন। সবাই ওকে আছেন? ইউটিউবে একটা ঝাড়ি দিছি, ভালো লাগছে, সরি হ্যাঁ বেশি হয়েছে। সো এখানে কি কইছে চায়নারা, পরে কইতাছি পুরোটা একসাথে কমু, হ্যাঁ ওয়েট করেন। 19th century and industrialization saw the downfall of the European silk industry. একবার 1900 শতকের দিকে এসে ইউরোপিয়ান সিল্ক ইন্ডাস্ট্রিতে একটা ডাউনফল দেখছে, হ্যাঁ। তার মানে কি তাকে আস্তে আস্তে দিন চলে গেছে, হ্যাঁ। চিপার জাপানিজ সিল্ক দেখছেন, চিপার জাপানিজ ওরা দখল করছে, ট্রেড ইন হুইচ এই যে ওয়াজ দেখছেন কত কষ্ট, এই যে বুম বাং কমার পরে কমা বাদ দেন তো ভাই। The cheaper Japanese silk was one of the many factors driving the trend. কোন ট্রেন্ড? ডাউনফল ট্রেন্ড। এগুলো মনে রাখবেন, এই যে দা আর্টিকেল কেন বসছে, বিকজ দে টকড অ্যাবাউট দিস ট্রেন্ড বিফোর, দ্যাটস ওয়াই স্পেসিফিক কারণে পরে আবার দা দিতে হবে। আগে যদি কথা কয় পরে আবার কইলে দা দিতে হয়, ক্লাস 5 এ শিখছিলাম। Then in the 20th century, I have seen something cool somewhere. দেখছেন সহ্য হইতেছে না, 20th century আসতেছি ভাইয়া, থাকো থাকো থাকো। Then 20th century new man-made fibers such as nylon. This is the word যেটা আমি ছোটকালে কইতে পারতাম না, উল্টা কইতাম নাইলন, লাইলন, এরকম কি জানি কইতাম, উল্টাটা কইতাম। Started to be used in what had traditionally been silk production. আচ্ছা কি কইছে দেখেন, নিউ man-made fibers, মানুষের হাতের ফাইবার such as nylon started to be used in what had traditionally been silk product. যেগুলো আগে সিল্ক প্রোডাক্ট হিসেবে ব্যবহার হইতো, ওগুলা জায়গা দখল করে নিছে নতুনগুলা, এরকম সামথিং, বিকজ এই যে ডাউনফল, হ্যাঁ। সো দ্য টু ওয়ার্ল্ডস ওয়ার, দুইটা বিশ্বযুদ্ধ, 3 নাম্বারটা শুরু হয়ে গেছে। Interrupted supply of raw material from Japan, জাপান থেকে সাপ্লাই রে ঝামেলা করছে, shifted the European silk industry রে স্লিপ করছে, তারপর কি strippled, sorry. After the World War II, Japan silk production was restored, তারা আবার রিস্টোর করছে, with improved production and quality বাড়াইছে এবং ভালো। Japan was to remain the world's biggest producer of raw silk এর biggest কিন্তু জাপান, হ্যাঁ। আমরা কিন্তু চায়না লয়ে কথা কইতেছি, জাপান ছিল র সিল্কের বিগেস্ট এন্ড প্র্যাকটিক্যালি দ্য অনলি মেজর এক্সপোর্টার অফ র সিল্ক আনটিল 1900 এত, তার মানে 1970 এর পরে ঘটনা ঘটছে, আবার কইবা বাধ্য কইতে হবে, হাওয়ার বাট ইন মোর রিসেন্ট ডিকেডস, মানে 70 এর পরে এগুলো বুঝতে হবে, চায়না হ্যাজ গ্রাজুয়ালি রিক্যাপচার করছে ইটস পজিশন অ্যাজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট প্রোডিউসার এন্ড এক্সপোর্টার অফ র সিল্ক এন্ড সিল্ক ইয়ার্ন। দুইটা জিনিস, তারা এই দুইটা জিনিসের বিগেস্ট এক্সপোর্টার, হ্যাঁ। জাপান শুধু ছিল র সিল্কের, মনে রাখেন এসব কথাবার্তা। টুডে আজকে এই প্যাসেজ যেই কালে লিখছে সেই কাল, বাইশে অবশ্যই না। অ্যারাউন্ড এত মেট্রিক টন অফ সিল্ক আর প্রডিউসড ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে, অ্যান্ড অলমোস্ট 2/3 67% of that production, সারা পৃথিবীর নর্মাল জেনারেল প্রোডাকশন অফ সিল্ক takes place in China. Okay, so silk 67% সিল্ক হলো চায়না থেকে, হ্যাঁ। আমরা এখানে একটু পড়বো, এখানে বহুত গান আছে, হ্যাঁ। 19th century ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে একটা ডাউনফল হয়েছে ইউরোপিয়ানে, তারপর জাপানিজরা কম দামে দিছে নাইলন, এগুলা দখল করছে সিল্কে, দুইটা ওয়ার্ল্ড ওয়ার আরো ঝামেলা করছে, শেষ দিকে আইসা জাপান 70 পর্যন্ত ভালো খেলছে, চায়না আবার দখল দিছে। কি অবস্থা? হ্যাপি এভরিবডি? You guys are there? সিলেটে বৃষ্টি হইতেছে, কি জানি কি লিখছে, হেক্সা কি, শোনেন রাশেদ ভাই কি এটা বুঝবেন পরীক্ষাটা দেওয়ার পরে, পরীক্ষা দেওয়ার পরে যখন কান্না করবেন তখন। তবে ওকে, আরে বেশিরভাগ মানুষ পরীক্ষা দিয়ে আইসা নক দেয়, বাই বাসান, এই মেয়ে আল্লাহরে কোন বাসায় দাম গিয়ে। সব ওকে।
ওদের সবাই ধান্দাবাজ। মাইক্রোফোনে ঝামেলা, সাউন্ড ওকে, সাউন্ড ওকে। চলেন এখন করি, দেখেন। থার্ড প্যাসেজও করা যায়, আমি লগে থাকলে ইনশাল্লাহ দেখাবো না একদিন থার্ড প্যাসেজ। সো চলেন সলভ করি। একটু কই দেখেন কি সুন্দর কইবেন এখন। অ্যারাউন্ড 3000 এখানে দেখছি আমরা। হ্যাঁ দেখেন, সিল্কওয়ার্ম কেকন ফেল ইনটু এম্পায়ারস ওয়াইফস। ওনার বইয়ের কোন জায়গার মধ্যে রেশমের ইয়েটা পড়ছিল? ওয়াইফস কিছু একটা, ওনার কিসের মধ্যে পড়ছিল কোন? চায়ের মধ্যে। আনসার শেষ, বাড়ি কই, প্রবলেম সলভ। আমি প্যাসেজে যাবো না আজকে, যাবো না। এম্পায়ারস ওয়াইফ ওয়াজ ইনভেন্টেড এ, এবার কষ্টের কথা কই, শুনেন কষ্টের কথা কই, মাথা নষ্ট। দেখেন এই 3000 আর বন্যা মাইসে কই, এই যে বন্যা মাইসে 3000 এর আগে। হ্যাঁ সো কিরে ভাই, 3 এর আগে 1 এর আনসার এদিকে মাথার উপরে না পরে, মাথাটা তার নষ্ট হয়ে এদিকে ঘুরবেন। ওনার নাম কইছে এখানে, তারপর শি আবার শি এই শিটি কয়া এই যে তীরে লইছে। দেখছেন প্রথম কোশ্চেনটা তারা ইন্টেনশনালি হার্ড করছে, 2 মিনিট লাগবে খুঁজে পাইতে। কিন্তু আমি একটা রিডিং দিছি, রিডিং দেওয়ার পরে আমার মনে পড়ছে কতক্ষণ লাগছে, 3 সেকেন্ড। আমরা 9টার মধ্যে 5-6টা খেলবো এভাবে 1 সেকেন্ডে। লইছেন, সামনে আগাবো। ওয়ান ওয়াজ হার্ড। ওকে 2 নাম্বার, ফাইবারস আছে কোথাও জানি না। এম্পায়ারস ওয়াইফ ইনভেন্টেড এ ড্যাশ টু পুল আউট সিল্ক ফাইবারস। ওকে ফাইবারস নিয়ে আমার কিছু মনে পড়ে না। অনলি ড্যাশ আর অ্যালার্ট টু প্রোডিউস সিল্ক। প্রোডিউস করতো কারা? অনলি কারা? আর অনলি ড্যাশ আর অ্যালার্ট টু ওয়্যার পড়তো কারা? মনোযোগ দিবেন কিছু। হিয়ার ইজ দ্য ফাইবার। আশেপাশে একটু তাকাই কি অবস্থা। শুনেন ফাইবার রে 2 রে একটু পরে আইতাছি ভাইয়া, থাকো তুমি। হ্যাঁ তোমার কাছে একটু পরে আসতেছি, তুমি থাকো। কিন্তু এখানে দেখেন ওমেনরা প্রডিউস করতো আর রাজারা পড়তো, মনে আছে কারো? ভাইয়া এই যে solely restricted to women. Silkworm farming was solely restricted to women. Here is my answer, women. বাড়ি কই, কতক্ষণ লাগতেছে? লইছি। আর রাজারা আবারও only royalty were entitled to রয়্যালটি যখন জেনারেল হিসেবে বসে তখন এটাকে প্লুরাল ইউজ করে। শুনেন ওইসব বুংবাং আমরা আগে যেটা করছি সেটা হলো ভাইয়া আমি জায়গা মতো গিয়ে আমি ওয়ার আছে প্লুরাল। হ্যাঁ এই যে দেখেন একটা আছে সিঙ্গুলার। এগুলা কি আজকের ক্লাসের দরকার আছে? দরকার আছে? প্রতিদিন এক তরকারির ভাত দরকার আছে না? আজকে উড়াদুরা হবে, হ্যাঁ উল্টা জিনিস হবে, এসব আমরা পারি। শুনেন তারপরে ওমেন লইছি, রয়্যালটি লইছি, আর আছে এখানে আজকে পুরান ঢাকার ভাষা আসতেছে। সিল্ক ইউজড অ্যাজ এ ফর্ম অফ, একটা ফর্ম অফ ট্যাক্স খুঁজে উল্টা কিছু কেন, ট্যাক্স টুক্স একদিকে ছিল, ওই যে গভর্নমেন্ট স্যালারি ট্যাক্সে দিত। লাভ ইউ ভাইয়া। সিল্ক ইউজড অ্যাজ এ ফর্ম অফ ট্যাক্স না, মেবি না, আসতে দাঁড়ান। Sometimes during a dynasty, silk was so prized that it was also used as a unit of currency. Currency হিসেবে ব্যবহার করা হইতো, as a form of currency. So why tax হবে না? ট্যাক্স এখানে আছে, ট্যাক্স আপনি এখানে কেমনে দিবেন? আরেকটা কথা কই, এখানে যেসব শব্দ টব্দ পাবেন, হ্যাঁ এগুলা উড়াধুরা জিনিস, কাউরে কয়েন না। হ্যাঁ মানুষ গালে বডি বলে এগুলা জীবনও শূন্যস্থানে আসবে না, এটা বুঝছেন? প্রাইভেট ব্যাচ হ্যান্ডেস করেন তো, জুমে হ্যান্ডেস করেন তো, কি কইছি হ্যান্ডেস করেন তো, বুয়েটের ভাই হ্যান্ডেস করেন। ওকে হ্যাঁ হায়দার ভাই জাম্বো তো ভাই। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। কি কইছি, কোনটা কোন জায়গায় বইতে পারবো না কোন? ভাই এই যে যেগুলা হাবিজাবি যেগুলা থাকবে এগুলা হচ্ছে শূন্যস্থানে আসবে না কখনো, শূন্যস্থানে আসবে না। হ্যাঁ এই যে এখানে যত শব্দ দেখা যায়, দেখেন কত হাজার শব্দ দেখা যাইতেছে, এগুলো কোনোটাই আমার 1 2 3 4 5 6 7 8 9 এর আনসার হবে না। আমি থ্যাংক ইউ ভাইয়া। আমার মাউস আপনি মাউসটা লাগিয়েছেন।
ওকে মিউট করেন, মজা করছি, লাভ ইউ। সো ওকে ওকে, এটা বুঝছেন সবাই, মনে আছে? এগুলা লিসেনিং সেকশন 4ও এগুলা হয়, এগুলা বাইরে করা যাবে না, এগুলো করলে ঝামেলা আছে, হ্যাঁ সিক্রেট জিনিস। বহুত 14,000 বার যখন ক্যাম্পাস করবেন তখন এইসব জিনিস দেখবেন। ওকে ডান, কারেন্সি পাইছি, এভিডেন্স ফাউন্ড অফ সামথিং মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড 168 আছে। লাভ ইট এভরিবডি, কুইক রেসপন্স। হিস্ট্রি অফ গ্লাসে দেখছেন, শুনেন প্রাইমারি স্কুলের নিচে নামতেছি আমি, ক্লাস 1 পেপার বুক মেড অফ পেপার, মনে পড়তেছে? কোনো ঝামেলা আছে কারো? জিনিসটা সেম মাল না? হ্যাঁ সেম মাল না, জিনিসটা এক না? পেপার বুক মেড অফ পেপার, এই জিনিস তারা করতে পারে নাউন ফ্রেজের, যে আমাদের রাইটিং এর ক্লাস আমরা দেখছি। হ্যাঁ সো এভিডেন্স ফাউন্ড অফ ড্যাশ, দেখেন একটু পরে সেই লাগবে, আমি এই 68 রে পড়বো, ফুল স্টপ টু ফুল স্টপ, সারা জীবন ফুল স্টপ টু ফুল স্টপ পড়বেন। হ্যাঁ কি দরকার? সিল্ক ইউজড ফর মেনি পারপাস, বিভিন্ন পারপাসে। ফর এক্সাম্পল ইজি, এভিডেন্স ফাউন্ড অফ সামথিং মেড ফ্রম সিল্ক, দ্য আর্লিয়েস্ট ইন্ডিকেশন অফ সিল্ক পেপার, সিল্কের কাগজ being used was discovered in the tomb of Nobel, ওই কবরে পাওয়া গেছে এত সালে। হ্যাঁ সিল্ক পেপার মেড অফ সিল্ক। History of glass is like history of silk. Do you believe it? Try to sound দেন তো, yes or no? Yes কোন the sound মারেন তো কয়েকজন। Yes, দুইটা sir, same? very good. আসসালামু আলাইকুম ভাইয়া। মিলতাছে Yes, bye. রিয়েল এক্সামে মিলবো ক্যামব্রিজ, ডাইরেক্ট ক্যামব্রিজ কমন আসবে না, কিন্তু খালাতো ভাইরা ঠিকই আসবে। হ্যাঁ এটা হার্ড আছে, এটা হার্ড না, এটা আমরা উড়াদুরা স্টাইলে করছি, তো আমি আমার মতো করলে কি মজা পাইতেন। হ্যাঁ কিন্তু আমরা আজকে উড়াদুরা যাবো। সো 13 কইবেন এগুলো, ঘুমের মধ্যে এগুলো কইবেন, যা কইবেন তা হইবেন লাইফে। ফেসবুক চালাবেন, সারা জীবন ফেসবুকে চালাবেন। শুনেন সিল্ক রিসার্চ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কি কইছে আমরা একটু দেখি। মার্চেন্ট ইউজ সিল্ক রোডের ব্যবহার করছে টু টেক সিল্ক ওয়েস্টওয়ার্ড, পশ্চিম দিকে নিয়ে যাইতে, এন্ড ব্রিং ব্যাক সামথিং এন্ড প্রিসাইজ মেটালস। রিমেম্বার সিল্ক রোডে দিয়া সিল্ক দিত, কিছু আনতো, মনে আছে? রোড, রাস্তা, known as Silk Road, taking silk westward, silk পশ্চিম দিকে নিত, and bringing gold, silver and wool to the east. দেখেন গোল্ড আর সিলভার ইজ মাই প্রেশাস মেটাল, বাড়ি দেন সাউন্ড হয়, এটা স্বর্ণ, এটা রূপা, মেটাল। দেখেন ব্রিং ব্যাক ড্যাশ এন্ড মেটালস, দিস আর মেটালস। এই যে এন্ড, এর যে খালাতো ভাই কইছিলাম এন্ড 100 দেখবেন, এই যে এন্ড। আনসার কি কোন? খবর আছে আনসার না কইতে বললে, খবর আছে, ক্লাসে এনে শেষ। বাড়ি কই, গোল্ড কোয়েশ্চেন কেন? মাথা ঠিক আছে? গোল্ড আর সিলভারের একত্রে এই যে ভাইয়াদের একসাথে মাইরা দিছে মেটাল, তাহলে আনসার হলো উল। এন্ড আপনি যদি এটা না বুঝেন, আপনি প্লেনের কোন দরজাতে বাইর হয় আর কোন দরজাতে ঝাম করে বুঝবেন কেমন? প্লেন আকাশে থাকলে তো মনে করবেন ল্যান্ড করছে, এইটুক যদি না বুঝেন, প্যারাশুট ছাড়া 3.5 মিনিটে মরে যান। ওকে 550 এডি, কই তুমি ভাইয়া? 550 রে দেখছি কিনা আমি জানি না। আল্লাহ ভাইয়া কি কইছে, আমি পড়ুম না, আমি আমার মুখস্থ জায়গা থেকে মারি। 550 ড্যাশ হাইড করছে, এইসব ভালোবাসা। শুনে মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। হাইড হইল বার্ফ, হাইডের বাংলা কোন? গোপন করা। হ্যাঁ ড্যাশ হাইড, প্লুরাল। এখানে সাবজেক্ট হিসেবে একটা নাউন বসবে, মামা মাস্ট বি প্লুরাল হবে। আশেপাশে তাকাই নেই আজকে, যদিও আমরা, কিন্তু তাকাইলে এটাই দরকার। হ্যাঁ এই ডিমরে হাইড করছে, কে হাইড করছে? রক্ত মাংস মানুষ ছাড়া অন্য কেউ হাইড করা সম্ভব না। এই যে দেখেন ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রোডিউস সিল্ক রে কি যে কেউ প্রোডিউস করতে পারবে? মানুষজন লাগবে, জিন হলেও পারতে পারে, যায় না। ড্যাশ ওয়ার অ্যালাউড টু ওয়্যার, জামা কাপড় পরে কেডা? কুকুর বিলাইরে যদি শখ করে পরান পড়তে পারে, না হলে মোস্টলি মানুষ জাতি গোষ্ঠী রক্ত মাংস।
এগুলা এসব গ্রামার হেল্প লইবেন, হ্যাঁ গ্রামার না, এগুলা কি কয়, এগুলা আশেপাশে কয়। প্লুরাল হাইড সিলকম এক্স, ওই ওদের টিম গুলা হাইড করছে ইন ক্যানের মধ্যে, টেক দেম টু, এই যে এটা হলো বর্তমানে তুরস্ক কনস্ট্যান্টিনোপল, মেসোপটেমিয়া, হ্যাঁ মেসোপটেমিয়া মানে কি ইরাক। বাইজেন্টাইন রক্ত মাংস কিন্তু সিঙ্গুলার, মংস রক্ত মাংস কিন্তু প্লুরাল। কেন ভাইয়া? ফুল স্টপ টু ফুল স্টপ। এই দুনিয়াতে 3টা ফুল স্টপ আছে, আরেকটা হলো ক্যান্স ডাইরেক্ট এখানে আছে, ক্যান্স তুই ঘুমা। আরেকটা আছে এক্স, তুইও ঘুমা। আর কি আছে? মংস আর বাইজেন্টাইন সিঙ্গুলার, তুইও ঘুমা। আর কি আছে? মংস হাইড, ওই ডিম বাঁশের করে ডিম হাইড করছে, কইছিল না? মনে আছে আপনার ওইগুলো? সো ফার এভরিবডি কি ঠিক আছেন? ক্লাস কি চলে না দৌড়ায়? ইউটিউব ভাই ওই আনসারটা আগে দিয়ে না, হ্যাঁ তাহমিনা ফেরদৌস আপু, চিনি না, যদি শুনে থাকেন আনসার আমি করলে তারপরে দিন, হ্যাঁ। ওকে, এরপরে কি সিল্ক প্রোডাকশন স্পিড হাবিজাবি এগুলো দরকার নাই। 20th সেঞ্চুরি কই? ওকে জাহিদ ভাই 8 নাম্বারটা একটু রিপিট করবো, রাইট? দেখেন মংস সাম পিপল সাম গোষ্ঠী হাইড করছে এদের ডিম ইন ক্যানের ভিতরে এন্ড টেক देम টু এই জায়গা। দেখেন অ্যাকর্ডিং টু অ্যানাদার লিজেন্ড, অ্যাকর্ডিং টু যে কোনো মানুষজন, মংস ওয়ার্কিং ফর দ্য বাইজেন্টাইন স্মাগল হাইড করা, হ্যাঁ সিল্কম এগ ডিম টু এই জায়গা। মংস হাইড এগস ইন ক্যাম্পস টু এই জায়গা। জায়েদ ভাই রিপ্লাই দেন, ঠিক আছে? বিশাল কোথায় আসো, কেমন আসো? এটা গানের লাইন। ওকে শুনেন, আমরা যখন আমগমত করতাম বুঝছেন, তখন আমরা এই যে 20 তো 20 লেখা নাই, মজা করছে, হ্যাঁ। যখন আমি 19 পড়ছি তখন আমি কইতাম আইতাছি 20 না গো সামনে, তখন আপনি একটু কঠিন একটা স্ক্যান দেবেন, এই যে 20 আপনার চোখে কিন্তু 19 লাগা উচিত, কারণ এটা প্যারাগ্রাফের প্রথম, তারপর আপনি 20 খুঁজবেন, হ্যাঁ যদিও লিটল বিট টাফ। ওকে কি হইছে? ড্যাশ এন্ড আদার ম্যান মেড ফাইবারস কজ ডিক্লাইন। You will love me after this class. I don't care who are you. চলেন 20 রেল হয়ে যায় আরেক জায়গায়। দেখেন পড়াশোনা করি, সুযোগ পাইলে ঢাকা ইউনিভার্সিটি এক্সাম্পল। DU students such as Rashid, আমার এক বড় ভাই আজকে চলে যেতেছে, এয়ারপোর্টে যাইতে পারে নাকি লাইভ ক্লাসে লেগা। তুই জায়গায় থাক, ভিতরে চাইলে কমা টমা দিতে পারবেন, হ্যাঁ কমা আপনার সম্পদ। DU students such as Rashid, these students are helping people without reciprocity, right? Give and take, কিছু দিবেন না, এটার লাগে হেল্প করতেছি না, জাস্ট এমনি রেসিপ্রোসিটি একটা ভালো ভোকাবুলারি দিছেন, আরেকজনের থেকে আরেকটা লইছেন, ওইটা না। উইদাউট রেসিপ্রোসিটি, DU স্টুডেন্টস আর হেল্পিং পিপল, মানুষ হেল্প করে রেসিপ্রোসিটি ছাড়া। মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, সিম্পল, বাচ্চা কাচ্চারা বুঝে এগুলো। দেখেন রাশেদ and other DU students, so I'm a Dhaka University student, right? Rashid and other DU students are helping people without reciprocity. মারা যায়? আরে ভাইয়া এই যে DU স্টুডেন্টের মধ্যে তো রাশেদ একটু আলাদা করে লাইছি, হ্যাঁ কোন একটা কারণে, যেহেতু উনি ক্লাস নেয়। রাশেদ and other students are helping people without reciprocity. সবাই কি ওকে আছেন এই দুইটার মধ্যে? এই দুইটা ওকে থাকলে আপনি রিডিং এ 7 পাইবেন। আমি যা কই তা যদি শুনেন, ঠিক আছে? ভট্টাচার্য আপু আনসার মারেন না প্লিজ, ঠিক আছে না? এখানে কষ্ট হয়েছে। তো এখন একটু আসি, দেন
In the 20th century, new man-made fibers such as Rashid, DU students such as Rashid and other fibers. Rashid and other fibers cause la 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 la. Snoop Dogg গান শুনবেন ডজ কি অবস্থা আপনার আছেন লোক আছেন স্নোপ চিনেন কেউ স্নোপ এনিবডি নো স্নোপ এই কোশ্চেন বুঝেন না এমন কেউ আছেন হ্যান্ড রেজ করেন এই হাত আগে নামান ইউটিউব একটু হাই দেয় ইউটিউব কি অবস্থা এই কোশ্চেন বুঝছেন লাস্টেরটা 9 নাম্বার ইউটিউব বলতে ওটা আমার একটা ভালোবাসা কি আপনারা এখন 1 লাখ বানাইতে পারলেন না 90,000 পরে আছে অনেকক্ষণ ধরে কি অবস্থা আছেন হ্যাঁ হবে কেউ একটু আসেন তো মাইকে একটু আসেন তো কথা কবেন কেউ আসেন ভালো লাগতেছে না হ্যান্ডেস করেন কেউ কিছু করবেন কোশ্চেন না ভাই এটা কেমনে করবেন এগুলা না জাস্ট সে সামথিং সো আমরা 2-3 মিনিট একটা ব্রেক নেব হ্যাঁ 2-3 মিনিট ব্রেক না জাস্ট এমনি আর কি এই যে সাব্বির আহমেদ কি করে 18 জন হাত উঠেছে অসম্ভব জিনিস হাত সবাই নামান আমার একটা কোশ্চেন আছে কোশ্চেনটার আনসার করবেন সেটা হলো ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি জেলেনস্কি সো এ ভাইয়া মানুষ মারা যেতেছে হ্যাঁ সো উনি অস্ত্র চাইতেছে যুদ্ধ করার লাগে হ্যাঁ সো উনি কেন মানে এই হেল্পটা চাইতেছে না যে তোরা পুতিন রে বুঝা যাতে আর না মারে ও কি চায় এটা না চায়া উনি কেন কয় আমার দিয়ে অস্ত্র দে কেউ কইতে পারবেন so I believe me I still love America I don't know why because I'll go there and see what they know so আমেরিকা যত খারাপ হোক আমি যাবো হ্যাঁ কিন্তু কাহিনী হয়েছে ইউএসএ কিন্তু আর্মস দিতেছে ইভেন নেটোরও আর্মস দিতেছে হোয়াই মানে তোরা কি মানে যুদ্ধ থামাবি না যুদ্ধরে আরো জমাবি হাত উঠান এটার আনসারটা দেন হোয়াই এটা নিয়ে কেউ কিছু বলবেন এই পড়াশোনা না করে মাইরো না আনসার ভাইয়া গুরু টাইপের কেউ আছেন জাবের ভাই মাসুদ ভাই হ্যাঁ আয়ন তো ভাই কোন সাংবাদিক ভাই হ্যাঁ মাসুদ ভাই সাংবাদিক দরকার আমার হ্যাঁ আমার কাছে মনে হয় ভাই এটা সেলফ রেসপেক্ট হতে পারে আসলে so we are স্বাধীন and আমরা মরবো মাগার তোর কাছে মাথা নত করব না রাইট oh wow that's cool আসলে ভাই আমার মনে হয় ভাই এখানে নিজস্ব যেসব কান্ট্রি আছে ওদেরকে হয়তো নিজস্ব কোনো থাকতে পারে ওদের আর তাছাড়া ভাই বলতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব একটা দূরে নাই দেশের পরিবেশ রাশিয়ার ওদের ন্যাশনাল টেলিভিশন অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে ইটস লাইক ওয়ার্ল্ড ওয়ার 3 সো ওদের কোনটারে যেন হিট করছে এর জন্যই ভাই একটা ডুবাই দিছে না কি একটা সো এখন আবার ফিনল্যান্ড আর হচ্ছে সুইডেনের দিকে আপনি জানেন একটা মেল লাগা কোন এক রাজার বউ পোলার বউ এর লাগা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে দ্বিতীয় না প্রথম কোনটা ভুলে গেছে জানেন আপনারা টয় স্টোরি না ভাইয়া টয় না হেলেন মেলেন ওইসব গুলো অনেক আগে এই যে অস্ট্রো-হাঙ্গেরি বিসিএস পড়েন না আপনারা কেউ আক্রমণটা প্রথম করছে কারে এন্টিক্রস শিপ হ্যাঁ সাহেব ভাই আসেন কি হয়েছিল হাত নামান 5 জন হাতে দেখেন ওই রাজার পোলার বয়েল মারা ফেলছে না জানি কিছু না আমি খুব সুন্দর করে কাহিনীটা ভুলে গেছি কারণ বিশেষ করে না তো সোফিয়ারে না ফার্নান্দিনান্ড ইয়া মনে পড়ছে ফার্ডিনান্ড এন্ড সোফিয়া দেখছেন নেক্সট সোফিয়া লাইয়া সো চলেন পড়াশোনা করি
ইউটিউবে 800 মানুষ, ইউটিউবে আমি একটা কমেন্ট দিয়ে দিয়েছি, থাকেন একটু ওয়েট করুন। আবার জুমে কোনো ঝামেলা নেই তো না? কালকে কি বার, কে জানে। জুমে সবাই টেক্সট অফ করেন, লিঙ্ক দিয়েছি, একটা লিঙ্কে যান, এটাতে যাই কিছু লেখেন। ইউটিউবে সবাই টেক্সট অফ করেন। I'm texting something. আমি একটা লিঙ্ক দিয়েছি, এটাতে যান। Take a minute and do something. Okay? ছোট একটা ব্রেক অনেকেরই দরকার, ওয়াশরুম অনেকে গেছে। সো পাইছেন, লিঙ্ক পাইছেন? লিঙ্ক মারো ভাই। Okay, coming back. Click there and go to somewhere, not in Zoom. কারো কোনো কোশ্চেন আছে ইউটিউবে, জুমে কারো কোনো কোশ্চেন আছে এই 9টা কোশ্চেন নিয়ে? কত নাম্বার? 4 নাম্বার কোনো এক আপু কইছিলেন, আবার একটু টেক্সট করুন তো। কত নাম্বার? 6 6 2 বাড়ি কই 8 একবারে খবর আছে 1 2 3 4 5 6 7 8 9 10 সব কোন একত্রে কোন। শর্মি আপু 2 কি হইছে? 2 এর বাড়ি কই? ও রে 2 ধরে নাই। Emperor's wife invented a কিছু একটা দেখছেন শর্মি আপু? Love it, thank you আপু। So we need fibers. 2 এর fiber আছে, right? Here is fibers. She also devised, উনি এক বানাইছে a special reel to draw the fibers. Invented a singular noun, only singular noun reel. Special reel, special নিব না কারণ আমাদের এক ওয়ার্ড চাইছে reel. ওকে, 9 ঝামেলা কি হয়েছে? 9 রে যেভাবে খাওয়াইছি বাংলার বুকে। পরের লাইন কি কোন তো? বাংলার বুকে এভাবে আর কেউ খাওয়াবে না। চলেন ট্রু ফলস করি সবাই। ওকে, কুইক রেসপন্স, একটা স্মাইলি ফেস এভরিবডি। ওকে, সো লেটস গো টু ট্রু ফলস এন্ড করি 1 মিনিটে, একটা 1 মিনিট শেষ। গোল্ড, স্বর্ণ was the most valuable material, সবচেয়ে ভ্যালুয়েবল, মোস্ট না লেস্ট আমরা দেখবো, transported along the Silk Road. ভাইয়া সিল্ক রোড আমি দেখছি, আপনিও দেখছেন, কোথায় জানি না কি রে ভাই, কই এই মাথা কি ঠিক আছে? সিল্ক রোড কই? এই যে সিল্ক রোড, পরি হ্যাঁ, দেখেন এই জায়গা থেকে মারছি আমরা। হ্যাঁ দেখেন, টেকিং সিল্ক ওয়েস্টউড, ব্রিং গোল্ড সিলভার নিয়ে আসতো, উল নিয়ে আসতো, হ্যাঁ সিল্ক পাঠাইতো, ওইগুলো নিয়ে আসতো। ইট ওয়াজ নেম দ্য সিল্ক রোড, এটার নামকরণ করা হয়েছে সিল্ক রোড আফটার ইটস প্রেশিয়াস মানে কি খুব মূল্যবান কমোডিটি, কমার পরে খুব মজা, which was considered to be worth more than gold. Silk considered to be worth দামি more than gold. সিল্ক গোল্ডের থেকে দামি ছিল, ওই কারণে ওই নামকরণ করা হয়েছে সিল্ক রোড। গোল্ড ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল, এ বাড়ি কই? Silk was most valuable because silk was considered to be worth more than gold. সবাই হ্যাপি? আনসার কি এটা? gold was most valuable. রাশেদ ভাই সব থেকে ভালো পড়ায়, হ্যাঁ। আর এখানে মারছে কি, রাশেদ ভাই is considered to be the best. আপনি কইতেছেন অন্য কেউ সব থেকে ভালো পড়ায়, এই বাড়ি কই? এখানে কইতেছে রাশেদ ভাই বেস্ট, এখানে অন্য কেউ মানে কি?
এটা ফলস। এখন ফলস আর নট গিভেনে কষ্ট হয়, কেমনে কষ্ট হয় আমি বুঝি না। কষ্ট হইতে পারে, হ্যাঁ, কিন্তু লাইয়া থাকেন, পড়েন, মনোযোগ দেন, মিনিং লন। সবাই ওকে, পরেরটা যাব। Gold was most valuable. No. Silk was considered to be worth more than gold because তার নামকরণ হয়েছে স্টাফেন আহমেদ জিসান। No problem. Okay, brother. So here is this exotic fabric created the road known as Silk Road. এই সিল্ক রোডে কি হইতো, তারা বলতেছে সিল্ক ইস্ট ওয়েস্টওয়ার্ডে নিত এবং ব্রিং করতো গোল্ড, সিলভার, উড ইস্টে নিয়ে আসতো। It was named Silk Road after একটা ধরেন একটা সড়ক বলেন, রাশেদ খান মেনন একটা সড়ক আছে ঢাকাতে, দিস রোড নেমড আফটার রাশেদ খান মেনন, তার নামে নামকরণ হয়েছে। ইট ওয়াজ নেমড আফটার মানে নামকরণ, হ্যাঁ। ইটস মোস্ট প্রেসিয়াস কমোডিটি সিল্ক, উইচ, এখানে উইচ মানে সিল্ক বুঝাইতেছে, এটা যদি না বুঝেন কষ্ট লাগবে। দিস ইজ অ্যাবাউট সিল্ক, হ্যাঁ। সামথিং ওয়াজ কনসিডার্ড টু বি ওর্থ মোর দেন গোল্ড, দ্যাট মিন্স সিল্ক ওয়াজ ওর্থ মোর দেন গোল্ড। একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝবেন। ডিমান্ড অফ সিল্ক created a road, নামকরণ করেছে সিল্ক রোড, এটা কনসিডার্ড মোর দেন গোল্ড, কনসিডার্ড টু বি ওর্থ। জিসান ভাই রেসপন্স করেন, আপনারে বুঝাইছি। ওকে, মোস্ট রে লন নাই কেন? মোস্ট তো ভালো জিনিস। মোস্ট tradesmen only went along certain sections of the Silk Road. বেশিরভাগ tradesmen only went along, চাইতো সার্টেন সেকশন, কিছু সেকশন অফ দ্য সিল্ক রোড, সিল্ক রোডের কিছু সেকশনে বেশিরভাগ যেত। শুনেন, এক্সপ্লেন টু এ 10-year-old, বাচ্চা কাচ্চার কাছে বোঝান। হ্যাঁ, মোস্ট আমি কই বেশি বিজনেসম্যানরা পার্শিয়াল রোড যাইতো। কুইক রেসপন্স, এটা বলছেন মোস্ট অনলি ওয়েন্ট অ্যালং সার্টেন সেকশন অফ দ্য সিল্ক রোড, মানে কি বেশি বিজনেসম্যানরা পার্শিয়াল রোড যাইতো, পুরো রোড যাইতো না, এরকম না? সবাই ওকে, বেশি বিজনেসম্যানরা পার্শিয়াল রোড, পুরো রোড যাইতো না। ওয়েন্ট অ্যালং সার্টেন সেকশন অফ দ্য রোড, সার্টেন সেকশন মানে কি অর্ধেক এরকম কিছু, হ্যাঁ। সার্টেন সেকশন, প্যাসেজে আসেন, সিল্ক রোড আসো ভাইয়া আমার এই যে এদিকে আছে কোথাও মেডিটেরিয়ান। সো টেকনিক্যালি আমরা যদি, এটা একটু টাফ ছিল, হ্যাঁ, খুঁজে পাওয়াটা। সো বাইজেন্টাইন যদি খুঁজে পান, এই যে বাইজেন্টাইন, তার মানে বাইজেন্টাইনের উপরে আমার 11 আছে, দ্যাট মিনস 11 এদিকে মাস্ট, এইটুক থেকে 11, হ্যাঁ। দামাস্কাস হাবিজাবি এই যে আমরা পড়ছিলাম, এখানে নাই। এই জায়গায় একটু পড়েন, ফিউ কম, অল্প, কয়েকজন, জিরো মার্চেন্ট ট্রাভেল দ্য এন্টায়ার রোড, ফিউ ট্রাভেল দ্য এন্টায়ার রোড, এটা বাংলা হয়েছে, আসো ভাইয়া কাছে আসো। দেখেন কোশ্চেন হলো এটা, বেশি বিজনেসম্যানরা পার্শিয়াল রোড যাইতো, হ্যাঁ। আর আমার প্যাসেজে কইতাছে এটা ফিউ মার্চেন্ট ট্রাভেল দ্য এন্টায়ার রোড, ফিউ কমরা দেখেন কম মানুষ পুরাটা যাইতো, হ্যাঁ, কম মানুষ পুরাটা যাইতো, হ্যাঁ। প্যাসেজে কইতেছে ফিউ মার্চেন্ট ট্রাভেল এন্টায়ার রোড, এন্টায়ার মানে পুরাটা রোড, কম মানুষ পুরাটা যাইতো। আমাদের কোশ্চেনে কইছে বেশি মানুষ পার্শিয়াল যায়, কম মানুষ যেহেতু পুরাটা যায়। একটু মনোযোগ দেন, এটা একবারে বাচ্চা জিনিস, আমি পেঁচাইতেছি কারণ আপনি বুঝতে চাইতেছেন না, এই কারণে। কম মানুষটা যদি পুরাটা গেছে, প্যাসেজে কইতেছে ফিউ পুরাটা গেছে, তার মানে মোস্ট পুরাটা যায় নাই, তাই কইছে মোস্ট সার্টেন গেছে, মোস্ট পুরাটা যায় নাই। বেশি মানুষটা পার্শিয়াল যাইতো, তার মানে মোস্ট, এটার এক কথাই, হ্যাঁ, মোস্ট পার্শিয়াল যাইতো। দেখেন মোস্ট পার্শিয়াল যাইতো, তার মানে মোস্ট পুরাটা যায় নাই, এটা যা একই জিনিস। কম মানুষ পুরাটা গেছে, তার মানে মোস্ট পুরাটা যায় নাই, এক কথাই, এটা ট্রু। আপনি কি আছেন? আজকে মানে প্যাসেজ হয়েছে এরকম,
আজকে আমাদের বাসায় কম মানুষ শুধু খেজুর দিয়ে ইফতার করছে, তেমন বেশিরভাগ মানুষই খেজুর খায় নাই। এক কথা, এটা বুঝছেন? খেজুরটা বুঝছেন? কারো কোনো কষ্ট আছে এটাতে? আরে ভাইয়া, এটা এত সোজা, এটা আপনি জাস্ট পড়লেই হবে। জাস্ট 2 বার পড়েন, চোখ বন্ধ করে আরেকবার পড়েন, ঠিক আছে? এটা ট্রু। ওকে, এসব এক্সাম্পল খুব ভালোবাসা অন্য কোথায় পাবেন আমি চিন্তা করতেছি। মোস্ট মানেই তো বেশি, হ্যাঁ, যেহেতু কমরা অল্প অল্প গেছে, দেখেন পুরোটা গেছে, কম পুরোটা গেছে, আর এখানে কইতেছে তাহলে বেশিরভাগই সার্টেন সেকশন গেছে, অল্প অল্প গেছে, একই মিনিং নিলেই হয়। ইয়েস, দ্য বাইজেন্টাইনস, ফিউ মানে কি তাইলে? ফিউ মানে খুবই কম। এখানে কইছে কম মানুষ পুরোটা গেছে, আর এখানে কইছে বেশি মানুষ পুরোটা যায় নাই, মানে বেশি মানুষ সার্টেন সেকশন গেছে। Byzantines spread the practice of silk production across the West. পুরো ওয়েস্টে ছড়ায় দিয়েছে বাইজেন্টাইন। আজকে অঙ্ক পড়াবো, অঙ্ক অঙ্ক 13 লয়া। দেখেন এই যে বাইজেন্টাইন পাইছি, বাইজেন্টাইন which ruled over Mediterranean, আমরা এটা কেটে দিছি। another working for, এরা চুরি করছে, এটা আমাদের এই যে ক্যাফেল ছিল, হ্যাঁ। তারপরে দেখেন the Byzantines were as secretive as the Chinese. বাইজেন্টাইনরাও চাইনিজদের মতো সিক্রেটিভ ছিল, গোপন ছিল, গোপনীয়তা রক্ষা করত। দেন আরবস কনকার পার্সিয়া, ক্যাপচার অনেক তাজ ছড়ায় গেছে থ্রো আফ্রিকা, বুঝেন? বাইজেন্টাইনরা ছড়াইছে দ্য প্র্যাকটিস অফ সিল্ক টু দ্য ওয়েস্ট আফ্রিকাতে? না, আরবরা ছড়াইছে, আরবরা। বাইজেন্টাইনরা কি ছিল? সিক্রেটিভ অ্যাজ চাইনিজের মতো সিক্রেটিভ ছিল, লুকাই রাখছে সবকিছু। এটা কি হবে? এখানে খেলছে মূলত বাইজেন্টাইন স্পিড না, চাইনিজরা স্পিড করছে, বাইজেন্টাইন না। আরে ইয়েরা, হ্যাঁ, আরবরা স্পিড করছে। এটা কি হবে? ফলস। 100 হ্যাঁ, এত ঝামেলার কথা না। তার মানে ঝামেলা হয়েছে, এটা এই ফলসে ঝামেলা হয়েছে। এই যে দেখেন এখানে বলেই দিছে বাইজেন্টাইনরা সিক্রেটিভ ছিল, সো তারা স্প্রেড করে নাই, স্প্রেড করছে এই যে আরবরা। এই ফলসে কষ্ট হয়েছে। ওকে, ম্যাথ হবে, ম্যাথ। ফলস, ট্রু, ফলস। তুমি মাস্ট বি নট গিভেন বাট আই নিড টু প্রুভ, রাইট? প্রমাণ দাও, হ্যাঁ। দ্য এক্সট্রাকশন মুভি দেখছেন? এক্সট্রাকশন মুভি দেখছেন? হ্যাঁ, এই কয় বাংলা কয় প্রমাণ দাও। শুনেন, এটা খুবই টাফ, এটা একটু টাফ। শুনেন, স্টপ, টেক্সট বন্ধ করেন, হ্যাঁ। 13 অটো নট গিভেন, সময় নাই, এগুলো অটো নট গিভেন হবে। এসব বাইরে কইবেন না, মামলা খেতে পারেন, হ্যাঁ। আমাকে স্টাইল বাইরে বলার দরকার নেই, মানুষ বড় ধরা খাক, তারপর আমার ইউটিউবের গুরুত্ব বুঝবো। 5 বছর পরে এটা দেখবেন কোন জায়গায় যায়, বুঝছেন? 5 বছর পরে মনোযোগ দিই। হাওয়ার ইন মোস্ট রিসেন্ট, বর্তমান সময় চায়না, এই যে চায়না বায়না এগুলো কিন্তু এইদিকে সব, ঠিক আছে? কেন এইদিকে আসছি? এই যে লাস্টে তো বাইজেন্টাইন ছিল, হ্যাঁ। সো এটাতে আরো একবার লাস্টের থেকে আসতেছে, একটু খুঁজে বের করতে হবে। সিল্ক ইয়ার্ন, এই যে সিল্ক ইয়ার্ন, অঙ্ক করবো এখানে, হ্যাঁ। চায়না হ্যাজ গ্রাজুয়ালি রিক্যাপচার করছে, ওই যে মনে আছে চায়নারা লাস্টে রিক্যাপচার করছে ইটস পজিশন ওয়ার্ল্ডস বিগেস্ট প্রোডিউসার of exporters of raw silk and silk yarn. So তারা এই র সিল্কের এবং সিল্ক ইয়ার্ন এই দুইটা জিনিসেরই বিগেস্ট এক্সপোর্টার ছিল, প্রোডিউসার ছিল, হ্যাঁ। এন্ড এক্সপোর্টারও, যারা প্রোডিউসও করতো, রপ্তানিও করতো, এক্সপোর্ট করতো। টুডে অ্যারাউন্ড এত মেট্রিক টন অফ সিল্ক। দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, মানে সিম্পল মিনিং এটা। অফ সিল্ক, নর্মাল জেনারেল সিল্ক, অল সিল্ক, সবগুলা সিল্কের, দেখেন around atomic tons of সব সিল্কের atomic tons are produced in the world, হ্যাঁ। and almost 2/3 that production এটা 2/3 আসে চায়না থেকে, হ্যাঁ, চায়নাতে হয়। সো এটা বলছে সবগুলা সিল্কের 67% চায়নাতে, হ্যাঁ। একটু মনোযোগ দেন, সবগুলা সিল্কের 67% চোখে লাগে? সবগুলা around atomic tons of silk, র সিল্কও বলে নাই, সিল্ক ইয়ার্নও বলে নাই, আমার এখানে কিন্তু শুধু সিল্ক ইয়ার্ন বলছে। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার মন কোন জায়গায় আছে? চাইছি কি? সিল্ক ইয়ার্ন মেক্স আপ টু দ্য মেজরিটি মানে 50%-এর বেশি অফ সিল্ক মানে
রেশমের 50% হলো এটা সিল্ক ইয়ার্ন, কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না। চায়না থেকে এক্সপোর্ট হয় এই সিল্কের 50% হলো সিল্ক ইয়ার্ন। আপনি কি কইছেন? China has gradually recaptured world's biggest producer and exporter of X and Y. Raw silk এরও biggest এই দুটোটার biggest producer, কিন্তু বলে নাই এটা 50% তারা এক্সপোর্ট করে। আমি এটা বুঝাইতে একটু কেমন কেমন লাগতেছে। হ্যাঁ, দেখেন এখানে মনোযোগ দেন, এখানে মনোযোগ দেন। এটা হয়েছে প্যাসেজ হয়েছে চায়না এক্সপোর্ট করে সব, মানে সিল্ক এক্সপোর্ট করে, নরমাল সিল্ক, রটাও আছে, সিল্ক ইয়ার্নটাও আছে। হ্যাঁ, চায়না সিল্ক এক্সপোর্ট করে পৃথিবীর প্রায় 2/3, হ্যাঁ 67%। হ্যাঁ, এর মধ্যে আমাদের কোশ্চেন বলছে সিল্ক ইয়ার্নটাই মেজরিটি, লাইক 50% সিল্ক ইয়ার্ন। হ্যাঁ, সো আমাদের কোশ্চেন হলো এর মধ্যে সব সিল্কের 67%, এর মধ্যে সিল্ক ইয়ার্ন গ্রেটার দেন 50% মেজরিটি। কোশ্চেনটা কি বুঝছেন এখন? ইজ সিল্ক ইয়ার্ন, এটা হলো আমাদের কোশ্চেন। এটা বুঝছেন? হ্যালো, এইটুক বুঝছেন কিনা বলেন, এইটুক বুঝছেন কিনা? চায়না সিল্ক এক্সপোর্ট, সিল্ক মানে নর্মাল সিল্ক, জেনারেল সিল্ক 67%। হ্যাঁ, এখন বলতে এর মধ্যে সিল্ক ইয়ার্ন 50%-এর বেশি। সিল্ক ইয়ার্ন মেক্স আপ দ্য মেজরিটি অফ সিল্ক মানে টোটাল এই যে 67 হাবিজাবিটার একটা নাম্বার দিছে 1000 কত। হ্যাঁ, কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না সিল্ক এক্সপোর্ট করে 67%। প্যাসেজে কোশ্চেন হলো এর মধ্যে সিল্ক ইয়ার্ন 50% কিনা। সিল্ক ইয়ার্ন 50% আমরা জানি না, দে বলছে বিগেস্ট প্রোডিউসার অফ র সিল্ক, হোয়াট ইফ র সিল্ক সব সিল্ক ইয়ার্ন অল্প? এটা নট গিভেন, ইয়া টাফ লাগছে, মনোযোগ না দিলে এটা একটু কঠিন করে পড়বেন, তাহলে দেখবেন যে ইজি লাগে। হ্যাঁ, ইজি করে পড়লে যদি কঠিন লাগে, কঠিন করে পড়বেন তাহলে ইজি লাগবে। সাবজেক্ট ভার্ব খোঁজেন, এখানে আসেন সাবজেক্ট ভার্ব খোঁজেন, শুধু সাবজেক্ট ভার্ব নিয়ে খেলবেন। অটোমেটিক নট গিভেন দিলে তো এমনি হাসি। কি অবস্থা, চলে? ওকে, আমাদের বুস্টার উইক শেষ, আমরা কালকে থেকে বুস্টার ক্লাস আর নাই। হ্যাঁ, বাচ্চা থাকলে পরে। হ্যাঁ, ওকে, বুস্টার উইক ডান। Yes, that's it. ক্লাস করেন না, রেকর্ড দেন, এসব বং চলবে না। রাইডিং এর ওয়েবসাইটে কিছু জিনিস আপলোড হবে খুবই রিসেন্টলি। ওকে এভরিবডি, see you where